উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও জলসা কমিটিগণ, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় আজকের এই পবিত্র জালসায় যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে মেহনত করেছেন, আল্লাহ তাদের সকলে রুজি রোজগারে, ক্ষেত খালিয়ানে, ব্যবসা বিজনেসে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদরি ইসলাম, আজ এই জালসার আখরি রাত্রি, শেষ রজনী। কাল এবং পরশু আপনারা জালসা শুনেছেন, ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহুর জীবন কাহিনী, শাহাদতের বর্ণনা শ্রবণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনদা যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা। যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দাদের গুণগান করা হয়, আলোচনা করা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসিরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের কিতাব তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিপিবদ্ধ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হে মাহবুব, তোমার খাতিরে, তোমার গুণগানকে, তোমার প্রশংসাকে, তোমার জিক্রকে আমি আল্লাহ উঁচু করে দিলাম। তিনি তাফসিরে বলছেন, ফাইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ পাকের বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলছেন, হাবিব, যেখানে আমার গুণগান হবে, আমার জিকির হবে, সেখানে তোমারও জিকির হবে। এই জন্য আজানে, নামাজে, কোরআনে, হাদিসে, প্রত্যেক জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলারও গুণগান রয়েছেন এবং আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও গুণগান রয়েছে। ইসলামের ঈমানের পর সর্বোচ্চ ফরজ হচ্ছে নামাজ। এই পবিত্র নামাজ আল্লাহ পাকের জন্যই পড়তে হয়। যদি কোনো ব্যক্তি বলে আমি নবীর জন্য নামাজ পড়ছি, তার নামাজ হবে না। কোন ওলির জন্য নামাজ পড়ছি, নামাজ হবে না। নামাজ খালিস একমাত্র আল্লাহ পাকের জন্য পড়তে হবে। নামাজ একমাত্র আল্লাহর ইবাদত, কিন্তু ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত হয় না যতক্ষণ পর্যন্ত তাতে নবী মুস্তাফার আলোচনা হয় না। বলেন সুবহানাল্লাহ। এমনকি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, যখন আমরা কবরে যাব, তো এই কবরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশ্নের পর, ধর্মের প্রশ্নের পর, তৃতীয় নম্বরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো দুনিয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস, সব জায়গা, এমন কি যে কবরেও যদি চলে যায়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর গুণগান, জিকির ওই কবরের মধ্যেও পাওয়া যায়। এমন কি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মানব জাতিকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, ওই কিয়ামতের ময়দানে একটি জায়গা আল্লাহ পাক নির্ধারিত করবেন, যেই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকাম মানে হচ্ছে জায়গা, মাহমুদ মানে হচ্ছে প্রশংসার জায়গা। আল্লাহ হাসরে কায়েম করবেন। ওই প্রশংসার জায়গাতে কার গুণগান হবে? পৃথিবীর মানুষ জিবরিল আলাইহিস সালাম থেকে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবী, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আমার আপনার নবীর শান এবং মান বয়ান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা এমন একজন ব্যক্তি, যিনার প্রশংসা কিয়ামতে, কবরে, সব জায়গাতে আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। আর পৃথিবীর মুসলমান নবী পাকের মাননেওয়ালা যারা নেক বান্দা হবে,
তাদের গুণগান করাতেও আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যখন পবিত্র কুরআনুল কারীম খুঁজি, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা পাওয়া যায়, আল্লাহ পাকের নবীগণের প্রশংসা পাওয়া যায় এবং আল্লাহ পাকের ওলিগণের প্রশংসা পাওয়া যায়। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যখন জালসা করি আল্লাহরও প্রশংসা করি, রাসূলের প্রশংসাও করি। এমন কি যে আল্লাহর নেক বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রশংসা আমাদের জালসাতে হয়, খাজায়ে আজমিরির প্রশংসা আমাদের জালসাতে হয়, যত আউলিয়ায়ে কেরাম আছে তাদের প্রশংসা আমাদের জালসাতে হয়। কিছু লোক জিজ্ঞাসা করে জালসা তো নবীর, কিন্তু ওলির কেন প্রশংসা হবে? আরে পাগল, কুরআন খুদো, কুরআন হচ্ছে আল্লাহ অবতীর্ণ হচ্ছে নবীর উপরে, কিন্তু এই কুরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহর ওলিদের জিকির ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুন্নাত আল্লাহর ওলিদের গুণগান করা, আল্লাহর নেক বান্দাদের গুণগান করা। আর আজকে জিনার আপনারা মাহফিল সাজিয়েছেন, সৈয়দুশ শুহাদা, শহীদদের সরদার, নওয়াসায়ে রাসূল, বাগে জহরা কে ফুল, জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাহফিল সাজিয়েছেন। যেই হুসাইন ইবনে আলী দুনিয়ার রাজত্বের জন্য নয়, যেই হুসাইন ইবনে আলী বাদশাহতের জন্য নয়, কুরসির জন্য নয়, কারবালার মরুভূমিতে 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে পিপাসিত থেকে নিজের বাচ্চাকে কুরবান করেছেন, নিজের গর্দান পর্যন্ত দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে নবী মুস্তাফার দ্বীন যেন জিন্দা হয়ে যায়। ইমামে হুসাইনের জালসা আপনারা সাজিয়েছেন, যিনি নিজের গর্দান নবী মুস্তাফার ইসলামের জন্য দিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম, এই শহীদদের জালসা করে কি হবে? আমরা শিক্ষা নেব কোরআন থেকে, আমরা শিক্ষা নেব হাদিস থেকে। এই পৃথিবীর মুসলমান ইমামে হুসাইনের প্রশংসা আল্লাহর কোরআন পাকে আছে, ইমামে হুসাইনের প্রশংসা বুখারীতে আছে, ইমামে হুসাইনের প্রশংসা মুসলিম শরীফে আছে। যদি আমি আলোচনা করতে যাই ইমামে হুসাইনের প্রশংসা করা আল্লাহর কোরআনের তরিকা, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আহলে বাইতের প্রশংসা করেছেন। আজকের মাহফিল হচ্ছে আহলে বাইতের। এই পবিত্র মুহররমুল হারামের 10 তারিখ, এটা কমপ্লিট আনন্দের মহিনাও নয় এবং কমপ্লিট দুঃখের মহিনাও নয়। এটি এমন একটি মহিনা, এই পবিত্র মহিনাতে অনেক আনন্দময় ঘটনাও ঘটেছে এবং নবী মুস্তাফার নওয়াসাকে খুব কষ্টদায়ক ভাবে শহীদ করা হয়েছে। এটা দুঃখজনক ঘটনা। তো আনন্দময় ঘটনা কি ঘটেছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার পুতলা রেডি করা হয়েছিল 10ই মুহররমে। উনার পুতলার মধ্যে যে আত্মা ভরা হয়েছিল মুহররমুল হারামের 10 তারিখে ভরা হয়েছিল। তারপর চলে আসেন পৃথিবীর মুসলমান, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতি মুবারক জুদি নামক পাহাড়ে কিনারা পেয়েছিল। সেই দিন মুহররমুল হারামের 10 তারিখ ছিল। হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন। ফিরআউন এবং তার সৈনিককে আল্লাহ পাক ডুবিয়ে মেরে দিয়েছিলেন। সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এমন কি যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ নিজের পেটের ভিতরে গিলে নিয়েছিলেন। তিনি যখন মাছের পেট থেকে যেই দিন বের হয়েছিলেন সেই দিন মুহররমুল হারামের 10 তারিখ ছিল। এমন কি যে কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া ফানা হবে, সেই দিনও মুহররমুল হারামের 10 তারিখ ছিল। আর আমার নবীর নওয়াসা ইমামে হুসাইন ইসলামকে ইয়াজিদের নাপাক হাত থেকে বাঁচাবার জন্য নিজের গর্দান যেই দিনে কাটিয়েছিলেন ওই দিন মুহররমুল হারামের 10 তারিখ ছিল। মুসলমান সুবহানাল্লাহ। তো অনেক খুশির ঘটনা আছে, অনেক দুঃখের ঘটনা আছে। তবে পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, ইন্তিকাল করে, কওরির বাবা, কওরির মা, কওরির ভাই শহীদ হয়ে যদি ইন্তিকাল করে বা এমনিতে ইন্তিকাল করে বা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তিকাল করে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। রাসূল পাক বলছেন, তোমাদের আত্মীয় স্বজন যদি মারা যায়
3 দিন পর্যন্ত তোমরা শোক পালন করবে। 3 দিনের বেশি শোক পালন করা নাজায়েজ রয়েছে। বাবা মারা গেছেন 3 দিন শোক পালন করেন, মা মারা গেছেন 3 দিন শোক পালন করেন, ভাই মারা গেছেন 3 দিন শোক পালন করেন, বা শহীদ হয়ে গেছেন 3 দিন শোক পালন করেন। 3 দিনের বেশি শোক পালন করা নাজায়েজ আছে। শুধু একমাত্র ওই মহিলা যার স্বামী মারা গেছেন ওই মহিলার ব্যাপারে রাসূল পাক বলছেন ওই মহিলা 4 মাস 10 দিন শোক পালন করবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনের শাহাদাতের শোক পালন করে আমরা মাতাম করি না। আমরা ঢোল খেলাকে হারাম মনে করি, আমরা লাঠি খেলাকে হারাম মনে করি, তাজিয়া তৈরি করাকে হারাম মনে করি, ইমাম পাড়া বানাকে হারাম মনে করি। যেই কাজ আমার নবী মুস্তাফা এবং সাহাবা করেছেন এবং করতে বলেছেন ওই কাজ করে আমরা আল্লাহকেও রাজি করি, মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমরা ঢোল কেন বাজাই না? আপনার আমার যদি মারামারি হয়, আপনি যদি আমাকে মেরে ফেলে দেন, আপনি জিতে যান যুদ্ধের ময়দানে, তাহলে খুশি কে হবে? আমি না আপনি? আপনি হবেন। কারবালার সিস্টেম আলাদা ছিল। হুসেন শহীদ হয়ে বিজয় হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হুসেনকে শহীদ করে ইয়াজিদ হেরেছিল, হুসেনকে আল্লাহ জয়দান করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান ইমামে হুসেনের মুস্তককে নিয়ে গিয়ে তলোয়ারের নোকে ভরে আপনার দামেস্কের এলাকাতে, কুফার এলাকাতে ঘুরিয়ে ইয়াজিদরা ঢোল তাসা করেছিল, ডান্স করেছিল, আনন্দ প্রকাশিত করেছিল। আজ যদি কোনো ব্যক্তি নিজেকে হুসাইনি বলতে চায়, নিজেকে হুসাইনি দাবি করে যদি ঢোল খেলে, কর্ম তো ইয়াজিদের করলো, হুসাইনি কি করে হবে? যদি কোনো ব্যক্তি তাজিয়া তৈরি করে মাতাম করে, যদি সেখানে ঘোড়া নিয়ে যায়, ইমাম পাড়া তৈরি করে, এই কর্মগুলি হচ্ছে ইয়াজিদের। আর যেই ব্যক্তি মুহররমুল হারামকে কেন্দ্র করে জিকরে শুহাদায়ে কারবালার মাহফিল সাজাবে, মানুষের আহারের ব্যবস্থা করবে, রোজা রাখবে, এই কর্মগুলি হচ্ছে হুসাইনিদের কর্ম। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আগে আপনাকে এটা বলে দিই যে আহলে বাইত কারা এবং ইয়াজিদ কে ছিল। বর্তমান জামানাতে কিছু মৌলবি বেরিয়েছে, লা মাযহাবী মৌলবি, লম্বা লম্বা দাড়ি। এরা আবার বলতে চায় ইয়াজিদ নাকি সঠিক পথে ছিল। জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরা বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। ইয়াজিদের নাম সম্মানের সহিত নিয়ে সাহাবীর নামের পর রাদিয়াল্লাহু আনহু লাগা হয়, আল্লাহর নেক বান্দাদের নামের পর এই বাক্যটি ব্যবহার করা হয়। তারা ইয়াজিদের পরে ব্যবহার করছে। শুধু তাই নয় ব্রাদার ইসলাম, তারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির হিসেবে গ্রহণ করেছে। তারা ইয়াজিদের ব্যাপারে একটি কিতাব লিখেছে পাকিস্তান থেকে, লা মাযহাবী ওয়াহাবী মতবাদের মৌলবি। কিতাবটির নাম হচ্ছে সাইয়্যিদনা ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। ইয়াজিদকে তাদের সরদার বলেছে। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে বলে দিতে চায়, ওয়াহাবী মতবাদের লোক ইয়াজিদকে সরদার মনে করে, সুন্নি জামাতের লোক হুসেনকে সরদার মনে করে। এই ফয়সালা নিয়ে দুনিয়ার কোন মোল্লার কাছে নয়, দুনিয়ার কোন স্কলারের কাছে নয়, মদিনার তাজদার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আদালতে হাজির হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াজিদের পক্ষে যারা আছে তারা জান্নাতে যাবে না হুসেন জান্নাতে যাবে? আমার নবী বলছেন পৃথিবীর মানুষ যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে। ইয়াজিদ জাহান্নামী, তার মান্যকারী জাহান্নামী, হুসেন জান্নাতি, তার মান্যকারীও জান্নাতি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জিক্রে হুসাইন, জিক্রে হুসাইন। যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, জান্নাতে তার সাথে যাবে। এইবার নবীর দরবারে যাব, রাসূলুল্লাহর আদালতে তিনার হাদিসকে আমরা দেখব। রাসূল আমার ইয়াজিদের ব্যাপারে কি বলেছেন, হুসাইনের ব্যাপারে কি বলেছেন। এই পৃথিবীর মুসলমান আজ যেই
ব্যক্তি ইয়াজিদের পক্ষে কথা বলে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, সে নবীর বিপক্ষে কথা বলে, আহলে বাইতের বিপক্ষে কথা বলে। আর যেই ব্যক্তির অন্তরে রাসূল এবং আলে রাসূলের মহব্বত থাকবে, ইয়াজিদের মহব্বত থাকবে না। যদি ইয়াজিদের মহব্বত থাকে, নবী এবং আলে নবীর মহব্বত থাকতে পারে না। বেশক বেশক। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে মুনাফিক আমাদেরকে চিনতে হবে। ইয়াজিদ কুরআনুল কারীমের হাফিজ ছিল, ইয়াজিদের দাড়ি ছিল, মাথাতে টুপি ছিল, দামেস্কের মসজিদে শুক্রবারে গিয়ে জুমার খুতবা দিত। এই ইয়াজিদ নামাজও পড়তো, মাঝে মাঝে ছেড়ে দিত। এই ইয়াজিদেরও টুপি ছিল, ইয়াজিদেরও দাড়ি ছিল। আজ যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, দাড়ি যতই বড় হোক না কেন, টুপি যতই বড় হোক না কেন, ইয়াজিদ টুপিওয়ালা কুরআন পাকের হাফিজ যেমন মুনাফিক ছিল, তার পক্ষে কথা বলনেওয়ালা মুনাফিক তো হতে পারে, মুসলমান হতে পারে না। বেশক বেশক। আর ইয়াজিদের পক্ষে কথা বলে বলছে আমরা সহিহ হাদিস মাননেওয়ালা। কটা হাদিস জানে আমাদের জানা আছে বাবা, তলা সব জানা আছে, কে কোথায় কোন মার্কেট থেকে বেরিয়েছে আলহামদুলিল্লাহ সব জানা আছে। এই জন্য আপনাকে বলতে চাই, বর্তমান সামানাতে যারা ওয়াহাবি মতের সাধারণ লোক আছে, আমি তাদেরকেও বলতে চাই, এই ইয়াজিদ, যে ইয়াজিদের প্রশংসা কোনো ইমাম করেনি, যে ইয়াজিদের প্রশংসা কোনো মুহাদ্দিস করেনি, আজ ইয়াজিদকে বাঁচাবার জন্য দাড়িওয়ালা মৌলবি কেন দাঁড়িয়েছে? আমেরিকার ফান্ডিং পাওয়ার জন্য, ইসরায়েলের পয়সা পাওয়ার জন্য, বার্তানিয়ার ফান্ডিং পাওয়ার জন্য। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আমরা সুন্নি মুসলমান হুসেনকে টাকার জন্য নয়, ইমামে হুসেনকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মহব্বত করি। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য মহব্বত করি। এই জন্য পৃথিবীর মুসলমান শুনেন, ইমামে হুসেন কে ছিলেন? আহলে বাইত কে ছিলেন? ইমামে হাসানকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল, হযরতে আলী আকবরকে ময়দানে শহীদ করা হয়েছিল, আলী আসকারকে শহীদ করা হয়েছিল, নবী মুস্তাফার খানদানের প্রতি পানি বন্ধ করা হয়েছিল। যেই নবী কিয়ামতের কঠিন দিনে সূর্য যখন মাথার উপরে হবে, পিপাসার কারণে মগজ পর্যন্ত শুকিয়ে যাবে, চোখের কালো বুঁদগুলি সাদা হয়ে যাবে, কলিজা চুরচুর হয়ে যাবে, এই মহা বিপদের টাইমে কিয়ামতের ময়দানে যেই হুসেনের নানা জান্নাতি হাউজে কাউসারের পানি পান করাবে, আজ কারবালার মাটিতে ইয়াজিদ তাদের জন্য 3 দিন পর্যন্ত পানি বন্ধ রেখেছে, 3 দিন পর্যন্ত খাবার বন্ধ রেখেছে। আপনাকে বলতে চাই, যেই ব্যক্তি হুসেনের জন্য পানি বন্ধ করেছে, কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার হাতে জান্নাতের পানি পাবে না। এই জোরে বলেন পাবে না। তার পক্ষে যারা কথা বলবে পাবে না। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। একজন ব্যক্তি রাসূল পাককে স্বপ্নের মাধ্যমে দেখছেন, নবী পাকের পেশানিতে ধুলাবালি লেগে আছে, নবী পাকের দাড়ি মুবারকে ধুলাবালি লেগে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন, চোখ দিয়ে পানি বেরিয়ে আছে। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? রাসূল পাক বলছেন, আমি এক্ষুনি কারবালার ময়দান থেকে আসলাম, আমার হুসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর মুসলমান ইমামে হুসেনের শাহাদাতকে দেখে আমার আপনার নবী কান্না করেছে। বেশক সুবহানাল্লাহ। তো যে ইয়াজিদ, যে হুসেনের নবী মুস্তাফা গলা চুমুন দিতেন, ঠোঁটকে চুমুন দিতেন, গালকে চুমুন দিতেন। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, আমার আপনার নবী 2 হাতকে নিচু করে হাঁটুকে মাটিতে লাগিয়ে ঘোড়া সেজে ইমামে হাসান হুসেনকে নিজের পিঠের উপরে সাওয়ার করাতেন। বেশক বেশক। পিঠের উপরে চাপিয়ে নবী পাক বলছেন, এ হাসান ও হুসেন, সাওয়ারিও কত সুন্দর আর সাওয়ারও কত সুন্দর। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল কত মহব্বত করতেন, আর আপনাকে কাকে মহব্বত করতে হবে? পৃথিবীতে এমন কোন মৌলবীর জন্ম হয়নি যে ইয়াজিদের পক্ষে একটা হাদিস দেখাবে, আর ইমামে হুসেনের পক্ষে হাজারো হাদিস আমরা হুসেনই দেখাতে পারি। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, হাল ইয়াস্তাবি। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, লা
তোমাদের কাছে আমি কিছুই চাই না। তোমাদের কাজ লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে আমি বদলা কিছুই চাই না। নবী বলো বদলা কিছু চাই না। কিসের বদলা? আপনারা বলেন আল্লাহকে পেয়েছি, কার বদলাতে পেয়েছি? নবীর বদলাতে পেয়েছি। মক্কার মানুষ পাথরের পূজাতে ব্যস্ত ছিল, এমনকি যে মানুষ পেশাব করতে যেত তিনটা পাথর নিয়ে, দুটাতে কুলুপ নিত, একটাকে ভগবান বানিয়ে পূজা করত। ওই আরবের মাটি জেহালতে ভরা। যদি কোনো ব্যক্তির বেটি জন্ম নিত তাকে জীবিত পুঁতে দেওয়া হতো। বাপ সঙ্গে করে নিয়ে গিয়ে আপন বেটিকে দাফন করত, পিতামাতাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া হতো। এই কঠিন মূর্খতার যুগ সুদখোরকে মাথার তাজ মনে করা হতো। জেনাকারী জেনা করে আল্লাহর ঘর কাবার ছাদে চেপে এলান করত, আমি উমুক মহিলার সাথে নাউজুবিল্লাহ জেনা করে এসেছি। এই রকম কঠিন অবস্থায় এই সমস্ত নোংরা কাজ থেকে আমাদেরকে অন্ধকারের দিক থেকে সরিয়ে আলোর দিকে কে নিয়ে গেছেন? এই পৃথিবীর মুসলমান ঈমানকে দিয়েছেন, নামাজকে দিয়েছেন, রোজাকে দিয়েছেন, হজকে দিয়েছেন, যাকাতকে দিয়েছেন। কোরআন হাদিস কোথায় থেকে পেয়েছেন? নবী মুস্তাফা বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন হাদিস সব আল্লাহ আমি মুস্তাফাকে দিয়েছে, আমি মুস্তাফা তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, বেশক। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সব আমাকে দিয়েছে, আমি তোমাদেরকে দিয়েছি। এই জন্য পৃথিবীর মুসলমান নবী মুস্তাফা বলতেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে বানিয়ে দিয়েছেন। তাই যা কিছু পেয়েছি নবীর বদলাতে পেয়েছি। সর্বপ্রথম টাকা চাইতে বেশি, জমিন চাইতে বেশি, সর্বোচ্চ ধনের চাইতে বেশি, সব চাইতে মূল্যবান কোন জিনিস বাবা? ঈমান। ঠিক না বেটি? আপনার যদি সমস্ত ধন সম্পদ বরবাদ হয়ে যায়, ঈমানটা নিয়ে যদি কবরে চলে যান জান্নাতে, বেশক, আর বেশক। ধন সম্পদ সব থেকে গেল, আপনি ঈমানটা হারিয়ে চলে গেলেন তো জাহান্নাম। তো মূল জিনিস হচ্ছে ঈমান। ঈমানে জান্নাত পাওয়া যাবে, ঈমানে কবরে পরিত্রাণ পাওয়া যাবে, ঈমানে পুলসিরাত পার হওয়া যাবে, ঈমানে জাহান্নাম থেকে বাঁচা যাবে, ঈমানে আল্লাহ রাজি হবে, ঈমানে মুস্তাফা রাজি হবে। তো সব চাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার আমার ঈমান। আর এই ঈমান কোথায় থেকে পেয়েছি? আর ঈমানের সবচাইতে মূল স্তম্ভ হচ্ছে আল্লাহর তাওহীদ, নবীর রিসালাত। আল্লাহ তাওহীদ কিভাবে দিয়েছেন? কোরআনকে জিজ্ঞাসা করেন। আল্লাহর কোরআন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই আমার মুস্তাফা পৃথিবীকে বলে দাও ওই আল্লাহ এক। আল্লাহ ডাইরেক্ট কেন বললেন না আনা আহাদ, আমি এক? আল্লাহ বলছেন, নবী তুমি বলো আল্লাহ এক। যারা তোমার মুখে শুনে আমাকে এক বিশ্বাস করবে তারা মুসলমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই আমাকে আল্লাহ মানুক, কিন্তু তোমার মুখে শুনে মানুক, তোমার জবান দ্বারা শুনে মানুক যে আল্লাহ এক। তো তাওহীদ পেয়েছি নবীর মাধ্যমে, নামাজ পেয়েছি নবীর মাধ্যমে। আর কিয়ামতের ময়দানে পাপী লোক কত হাজারবার দাড়ি কেটেছেন, কত রাকাত নামাজ ছেড়েছেন, কত রোজা ছেড়েছেন, কত হারাম কাজে লিপ্ত হয়েছেন। আমাদের পাপের তো কোনো সীমা নাই। রাসূলে পাক বলছেন, সহিহ ইবনে মাজার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, ইবনে মাজাতে হাদিস, রাসূলে পাক বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। পাপ করেছে কিন্তু আমি নবীর প্রতি ঈমান রেখেছি। রাসূল পাক বলেন বুখারীর মধ্যে হাদিস, যার অন্তরে রেয়ের দানা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহর নবী জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে নিয়ে যাব। বল সুবহানাল্লাহ। তো এত মূল্যবান সম্পদ, পাপের বোঝা কমিয়ে আল্লাহর দরবারে আমাদের ক্ষমা করিয়ে নবী জান্নাতে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে। এর চাইতে বড় সহযোগিতা, হেল্প আর কি হতে পারে? নামাজ রোজা সব নবীর মাধ্যমে পেয়েছে। আল্লাহ বলছেন, হাবিব বলো লা আসআলুকুম আলাইহি আজরান, এগুলোর বদলা কিছুই চাই না।
আমি মক্কার মাটিতে ছিলাম, কাবার সাহানে সাজদাতে পড়েছি। আমার পিঠের উপরে কাফিররা উটের ভুঁটি চাপিয়ে দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টের বদলা চাই না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার বাপকে শহীদ করা হয়েছে, আমি এর বদলা চাই না। তয়েফের মাটিতে ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমাকে পাথর মেরে মেরে রক্তে রক্তিত করা হয়েছে, আমি এর বদলা তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হয়েছে, মক্কা ছেড়ে মদিনা গিয়েছি, পাথরের রাস্তাতে হেঁটে গিয়েছি কষ্ট করে, এর বদলা আমি কিছুই চাই না। আমি নবী কত কষ্ট করে কান্না করেছি, পাপ করছো তোমরা, ক্ষমা চাচ্ছি আমি নবী মুস্তাফা, এর বদলা আল্লাহ বলছেন বলো কিছুই চাই না। আল্লাহ বলছেন মাহবুব কিন্তু একটা জিনিস চাও, একটা জিনিস চাওয়ার আছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন চাও, পৃথিবীর মানুষ এত কিছু দিয়েছি, বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বলো কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। এইবার বলেন আহলে বাইতকে মহব্বত করতে হবে কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। করতে হবে। সুবহানাল্লাহ। এই জোরে বলেন মহব্বত করতে হবে কিনা? করতে হবে। কয়েকটি নজির আপনার সম্মুখে পেশ করছি, শুনেন। কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 2016। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতেমার বাড়িতে গিয়ে বসে ডাক দিলেন হাসান বা হুসেন বলে। তিনি যখন আসলেন, নবী বুকে ধরলেন, নবী চুমুন দিলেন, চুমুন দিয়ে বলছেন আল্লাহ আমি আমার হুসেনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, তুমিও হুসেন হাসানকে ভালোবাসো, আর যেই ব্যক্তি আমার হাসান ও হুসেনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শব্দটিতে একটু গুরুত্ব দেন, ধ্যান দিয়ে ভাবেন। নবী বলছেন আল্লাহ হাসান হুসেনকে তুমি মহব্বত করো, যারা হুসেন ও হাসানকে মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। তো বুঝা গেল পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে মহব্বত করবে যারা হাসান এবং হুসেনকে মহব্বত করবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা নবী মুস্তাফার বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান আহলে বাইত বলে কাদেরকে, নবীর ফ্যামিলি বলে কাদেরকে। মার্কেটে কিছু ওয়াহাবি লোক বেরিয়েছে, এরা আবার আওলাদে রাসূল কি অস্বীকার করে, মানে ইয়াজিদের রক্ত ভিতরে থাকলে যা হয়। ইয়াজিদ যেমন আওলাদে রাসূলের সাথে দুশমনি করেছে, একজন ওয়াহাবি মোল্লার বক্তব্য শুনছিলাম, এ বেটা বলছে যে নবীর তো ছেলে ছিল না, তো উনার আওলাদ কি করে হলো। শোন, আমার নবী মুস্তাফা বলেছেন পৃথিবীর মানুষ তোমাদের বংশ তোমাদের ছেলের মাধ্যমে চলে, আমি মুস্তাফার বংশ আমার মেয়ে ফাতেমার মাধ্যমে চলে। বেশক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা জগতের বংশ খানদান কার মাধ্যমে চলে? ছেলের মাধ্যমে। রাসূল বলছেন আমার খানদান চলবে আমার মেয়ে ফাতেমার মাধ্যমে। আমার ফাতেমার ছেলে হাসান ও হুসেন, তাদের ছেলে তাদের ছেলে তাদের ছেলে কিয়ামত পর্যন্ত যত সাইয়্যিদ ঘরানার হবে, নবীর আলো আওলাদ হবে, তাদের তাজিম করা, তাদেরকে মহব্বত করা নবী মুস্তাফার উম্মতের প্রতি আল্লাহ রাসূল ফরজ করেছেন। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার বিরাদর ইসলামেরা কি বলতে চায় যে আওলাদ তো নূহ আলাইহিস সালামেরও ছিল। নূহ আলাইহিস সালামের একটা বেটা ছিল বেঈমান, উনি কাস্তিতে আছেন, উনার বেটা হাবুডুবু করছেন। কেন হাবুডুবু করছেন? উনাকে কাস্তিতে স্থান দেওয়া হয়নি নৌকাতে, কেন? বেঈমান ছিল। তো নবীর ছেলে বেঈমান, এ বলছেন নূহ নবীর ছেলে বেঈমান, তো আমাদের নবীর আবার তো ছেলেই নাই, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, কোন নবীর সন্তান যদি কাফির হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তার সন্তানের সাথে নবীর সন্তানের তুলনা করা এটা বেঈমানদের চরিত্র না? এটা কোন মানুষের চরিত্র হতে পারে? আমার নবীর ফ্যামিলির ব্যাপারে কি আল্লাহ পাক বলেছেন? এই পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা নিজের চাদরকে মেলে দিলেন, ডাক দিচ্ছেন আলী চলে এসো, ফাতেমা চলে এসো, হাসান চলে এসো, হুসেন চলে এসো। ইনাদেরকে চাদরে নবী পাক ঢেকে নিলেন। হযরতে মাওলা আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসেন, আর একজন হচ্ছেন আমাদের নবী। পাঁচজন ব্যক্তিকে আমার নবী মুস্তাফা নিজের
নিজের চাদরে ঢেকে নিলেন। ঢাকার পর রাসূল দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পবিত্র করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে আয়াতে তাতহীর অবতীর্ণ করে বললেন, মাহবুব আল্লাহ তো এটাই চায়, তোমার আহলে বাইত থেকে প্রত্যেক অপবিত্রতাকে আমি আল্লাহ দূরে সরিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আহলে বাইতকে আল্লাহ কত পাক করেছিলেন। বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। আজকে নবীকে নূর মানা হয় না। ইমাম আহলে সুন্নাত বলছেন, নবীর বাড়িতে যেই বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটাও নূরের জন্ম নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না। ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, আল্লাহর কসম খেয়ে বলে আপনি লিখেলেন। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় নম্বর খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সাথে আমার আপনার নবী নিজের দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন। একটা মেয়ের বিবাহ দিলেন, তিনি ইন্তিকাল করলেন, তারপরে আরেকটা মেয়ের বিয়ে দিলেন। নবী মুস্তাফার দুই মেয়ের বিয়ে হযরতে উসমান গনির সাথে আমার নবী দিয়েছিলেন। আমার নবী বলছেন, আরো যদি আমার মেয়ে থাকতো একের পর এক আরো বিয়ে দিয়ে দিতাম। এত হযরত উসমান গনিকে ভালোবাসতেন। সহি হাদিসের মধ্যে রয়েছে, তারিখে দামিশক সহ একাধিক কিতাবের মধ্যে হাদিস, আল্লাহর পক্ষ থেকে হযরতে উসমান গনিকে একটা টাইটেল দেওয়া হয়েছিল জুন্নুর। বাহ, বেশক বেশক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত যখন লিখলেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তো বলছেন নবীকে আমরা ওয়াহাবি নূর মানি না, এই আহমদ রাজা তো আর বাচ্চাকেও নূর বললেন। তো আলা হযরত শিক্ষিত ব্যক্তি ছিলেন, আশরাফ আলী থানভীর মতন জাহিল ছিলেন না, কাসিম নানতাইর মতন মূর্খ ছিলেন না, ইবনে তাইমিয়ার মতন ইহুদির দালাল ছিল না, তারপরে আপনার আলবানির মতন খ্রিস্টানের বাচ্চা ছিল না। ইমাম আহমদ রাজা নিজের জামানার সবচাইতে বড় আলিম এবং মুজাদ্দিদে আজম ছিলেন। উনি যে কথা বলেছেন হাদিসের ভিত্তিতে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে উসমান গনিকে বলা হলো জুন্নুরাইন। এর অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী। এর অর্থ কি বুঝতে পারলেন? নবী মুস্তাফার দুই মেয়েকে নূর বলা হচ্ছে। উসমান গনির সাথে বিবাহ হওয়ার কারণে তিনাকে জুন্নুরাইন, দুই নূরের অধিকারী বলা হচ্ছে। এই পৃথিবীর মুসলমান যদি নবী মুস্তাফার মেয়ে নূর হয় তো আমার নবী কেন নূর হবে না? বেশক। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। এই জন্য বেরেলের সরতাজ বলছেন, তোমরা বলছো নবী নূর নয়, আমার নবী তো আইনে নূর। নবীর বাড়ি যেই বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটাও নূর। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান পাঁচজন ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরে ঢাকলেন, বলেন আল্লাহ এরা আমার আহলে বাইত, এদেরকে তুমি পাক করে দাও। আল্লাহ বলেন প্রত্যেক অপবিত্রতা থেকে আমি আল্লাহ এদেরকে পাক করে দিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী পাক আলী ফাতেমা হাসান হুসেন এরা আহলে বাইত। ইনাদের যত খানদান হবে, ইমামে হুসেনের একজন ছেলে বেঁচে ছিলেন যার নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন। তিনার ছেলে হয়ে দুনিয়াতে যত সৈয়দ আছেন বর্তমানে এরা হচ্ছেন সব আলে রাসূল, আহলে বাইতে রাসূল। এদের ইজ্জত করা আমাদের প্রতি ওয়াজিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শরীরের মধ্যে যদি ইয়াজিদের রক্ত থাকে, ইয়াজিদ নাপাকের কেউ যদি ভিটামিন খেয়ে থাকে, এরাই আহলে বাইতের সম্মান করবে না। তবে পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাব্বত করার নিয়ম হচ্ছে তুমি প্রথম আল্লাহকে মুহাব্বত করো, তারপরে রাসূলকে মুহাব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মুহাব্বত করো। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে মুহাব্বত করলো আমি নবীর কারণে করলো, যেই ব্যক্তি আমার আহলে বাইতের সাথে দুশমনি করলো আমি নবীর কারণে দুশমনি করলো, আর আমার সাথে দুশমনি আছে তাই দুশমনি করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হুসেন হাসানের তোমরা ইজ্জত করো, হাসান ও হুসাইনকে তোমরা মুহাব্বত করো। এমন কি যে রাসূল পাক বলছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন হচ্ছে আমার থেকে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইনের মুহাব্বত কবে প্রকাশিত হবে?
10ই মুহররম আসলে ইয়াজিদের গুণগান করলে হুসেনের প্রশংসা হয়। বাংলাদেশে কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, নাম আহলে হাদিস, নাম গায়র মুকাল্লিদ, নাম সালাফি, নাম ওয়াহাবি, আর বলছে কারবালাতে হুসেনেরও তো দোষ হতে পারে, ওর জন্মের দোষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে মোল্লা বলবে কারবালাতে ইমামে হুসেনের দোষ ছিল, হিম্মত থাকলে আমাদের সাথে বসে আমরা প্রমাণ করব তোমার মায়ের দোষ আছে। হালাল জাদা ইমামে হুসেনের ত্রুটি খুঁজবে না, কারণ আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার আমার হাসান ও হুসেন পৃথিবীর ঈমানদার জান্নাতে যাবে, হাসান ও হুসেন জান্নাতের সরদার হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বর্তমান জামানায় খুব আফসোসের কথা ভাই, মানুষ বুঝার পরেও বুঝতে পারে না। এখন কিছু মৌলবি এসে বলছে আবু জেহেল নাকি মুসলমান ছিল। আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে আছেন অনেকে হয়তো দেখে হবেন, এটা বাংলাদেশে ওয়াহাবি মৌলবি আছে, ও বলছে যে আবু জেহেল মুসলমান ছিল। আর ওয়াহাবি মতের যারা মৌলবি আছে, এদের যারা বিশ্বাসী এত অন্ধভক্ত, ইয়াজিদ তো দূরের কথা, এরা যদি ফিরআউনকে বলে যে আমাদের ইমাম, এদের ভক্তরা ওকে ইমাম মানে। মানে ব্রেন খুলে পড়ে গেছে আর মাথায় গোবর ঢুকে গেছে। তো কি করবে? ইয়াজিদের পক্ষে যখন কথা বললো, ওই মৌলবীকে তালাক দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, এই জোরে বলেন, আছে না নাই? তো আহলে বাইতের মহব্বত কুরআন হাদিস থেকে কি বুঝতে পারলাম? ওয়াজিব, ফরজ, ঈমানের অংশ। একটা কথা আপনাকে বুঝিয়ে দিই, আল্লাহ বলছেন কিছুই বদলা চাই না, বলে দাও একটা চাই আহলে বাইতের মহব্বত। কিছুই যখন চাইলেন না, তো আহলে বাইতের মহব্বত কেন চাইতে বলবেন? নাকি একটা প্রশ্ন তো থাকতে পারে, কিছুই যখন চাইতে নিষেধ করলেন, তো আহলে বাইতের মহব্বত কেন চাইতে নিষেধ চাইতে বললেন? এর অর্থ হচ্ছে পৃথিবীর মুসলমান আহলে বাইতকে মহব্বত করা ছাড়া কেউ মুসলমান হতে পারে না। একজন মুমিন যদি হতে হয়, নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি কাবা ঘরের মধ্যে মারা যায়, সেজদার অবস্থায়, সেজদার অবস্থায়, রোজার অবস্থায়, পবিত্রতার অবস্থায় যদি কাবা ঘরের মধ্যে মারা যায়, মাকামে ইব্রাহিম এবং কাবার মাঝামাঝি আল্লাহর নিকটে সেজদারত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, আর তার অন্তরে যদি বুগজে আলে নবী থাকে, নবীর আহলে বাইতের বুগজ থাকে, হাসাদ থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। আর যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তরে মারা যাক, তার অন্তরে যদি আহলে বাইতের মহব্বত থাকে, মাতা মুমিন, ওই ব্যক্তি মুমিন হয়ে মরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানদার আর বেঈমান হওয়ার আলামত হচ্ছে আহলে বাইত। ঈমানদার যদি থাকে আহলে বাইতকে মহব্বত করবে, যদি বেঈমান থাকে তো ইয়াজিদের নাম জপবে, আহলে বাইতের মহব্বত করবে। চিন্তা করেন, আহলে ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদের ফজিলতের উপরে কিতাব লিখছে। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইয়াজিদের ফজিলতের উপরে কিতাব লিখছে। ওয়াহাবিদের ভদ্রখানে আজ পর্যন্ত তাদের কোনো মৌলবি নবীর আহলে বাইতের মহব্বতের প্রতি কোনো কিতাব লেখেনি। যেই আহলে বাইতের মহব্বতের দলিল কুরআন পাকে আছে, বুখারীতে রয়েছেন, মুসলিমে রয়েছেন, প্রত্যেক হাদিসের কিতাবে আছেন। তারা আহলে বাইতকে বাদ দিয়ে যে ইয়াজিদের বুরাই হাদিসে আছে, ওই ইয়াজিদের প্রশংসার প্রতি কিতাব লিখছেন। চিন্তা করেন, তারা ইসলাম প্রচার করে না, আমেরিকার দালালি করে মুসলমানদের অন্তর থেকে ঈমান মিটিয়ে দিতে চায়। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত, যতদিন পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা ভারতের মাটিতে থাকবে, আহলে বাইতের পতাকা উজ্জ্বল হয়ে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বেঁচে থাকতে ইয়াজিদের চাহনেওয়ালাকে টিকতে দেওয়া যাবে না, ওর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এইবার আপনাকে বলি, পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম বুখারীর চাইতে বড় ইমাম, ইমাম মুসলিমের চাইতে বড় ইমাম, ইমাম তিরমিজি, নাসাই, 6টি সাহিহ সিত্তার হাদিস যিনারা লিখেছেন, ইনাদের চাইতেও বড় ইমাম এবং বেশি জ্ঞানী ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ মাযহাবের ইমাম, মুজতাহিদ ফিদ্দীন। তিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন। বসে আছেন, দুই একটা ছেলে খেলতে খেলতে এসেছেন,
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ছেলেগুলো কে? তো তিনার মজলিসে বসা ব্যক্তি একজন বলছেন, হুজুর এরা হচ্ছে আলে নবী। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এরা হচ্ছে নবীর বংশের ছেলে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 10 বার ওই ছেলেরা এসেছে, নিজের বক্তব্য বন্ধ করে নবী পাকের আল ছোট ছোট কচি বাচ্চার সম্মানে ইমাম শাফি 10 বার দাঁড়িয়েছে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কতবার দাঁড়িয়েছেন? 10 বার। কার সম্মানে? নবীর আলের সম্মানে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে বাইতের মহব্বত হচ্ছে ফরজ, আহলে বাইতের মহব্বত হচ্ছে ওয়াজিব, আহলে বাইতের মহব্বত হচ্ছে ঈমানদার হওয়ার আলামত। বাকি থাকলো ইয়াজিদের কথা। চলেন নবীর দরবারে যাই। নবীর দরবারে যাই। ইমামে হুসেনের ফজিলতের শেষ নাই। মা জান্নাতি মহিলার সর্দার নেই, বাপ মাওলায়ে কায়নাত। নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। নবী বলছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। না বাপের সম্মান কম, না মায়ের সম্মান কম, না নানার সম্মান কম। আর তিনি জান্নাতীদের সর্দার, ইনারও সম্মান কম নাই। আবার আহলে বাইত, আবার শহীদে আজম। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত রকম ফজিলত বাবা! নবীর নামাজ একটা ফজিলত, জান্নাত রানীর ছেলে একটা ফজিলত, মাওলা আলীর ছেলে একটা ফজিলত, আওলাদে রাসূল আহলে বাইত একটা ফজিলত, আবার জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার, এত তিনার ফজিলত। বাকি ইয়াজিদের কি কথা? ইয়াজিদ কে ছিল? বর্তমানে কিছু লোক বলতে চায় ওয়াহাবি মতের যে ইমামে হুসেন আর ইয়াজিদের যে লড়াই ছিল, এই লড়াই ছিল সিয়াসতকে নিয়ে, রাজত্বকে নিয়ে। কিন্তু আমার নবী এই কথা বলেননি বাবা। নবী কি বলেছেন? রাসূলে পাক কি এলান করেছেন? কিতাব খুলেন, মুসনাদে বাজ্জারের মধ্যে ইমাম বাজ্জার সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। মুসনাদে আবু ইয়ালার মধ্যে ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ হাদিসটিকে উল্লেখ করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলে পাক বলছেন, একজন ব্যক্তি হবে যে আমার দ্বীনকে ধ্বংস করবে, আমার ইসলামকে মিটাবে, আমার সুন্নাতকে পরিবর্তন করবে। রাসূলে পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ, তার খানদানের নাম হবে বানু উমাইয়া। আর ইয়াজিদের খানদানের নাম বানু উমাইয়া। নবী পাক ইমামে হুসেনের শহীদ হওয়ার পূর্বে জানিয়ে দিয়েছে ইয়াজিদ নামী ব্যক্তি আমার দ্বীনকে মিটাবে, আমার সুন্নাতকে পরিবর্তন করে ইসলামকে ধ্বংস করতে চাইবে। আমার ইমামে হুসেন ইসলামকে ধ্বংস হতে দিবে না বলে, নানার সুন্নাতকে মিটতে দিব না বলে, কুরআন হাদিসকে মিটতে না দিব বলে, নিজের রক্ত দিয়ে, রাজত্বের জন্য নয়, নিজের রক্ত দিয়ে ইমামে হুসেন আল্লাহর দ্বীনকে জিন্দা করেছেন। কাতলে হুসেন আসল में मर गए यजीद है, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। বেশক সুবহানাল্লাহ। বেশক বেশক। তো ইমামে হুসেন যে শহীদ হয়েছিলেন এটা ইসলামের জন্য। কিসের জন্য বাবা? ইসলামের জন্য। ইসলামের জন্য। ইয়াজিদ কেমন ভাবে ইসলামকে নষ্ট করত? বর্তমানে কিতাব লিখে ওয়াহাবিরা লিখেছে ইমামে হুসেনের শাহাদাতে ইয়াজিদের কোনো হাত ছিল না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমি প্রমাণ করব ইয়াজিদের হুকুমে ইমামে হুসেনকে ইবনে জিয়াদ তার লস্কর পাঠিয়ে শহীদ করিয়েছিল। দলিল আমি দিচ্ছি কিতাবের মধ্যে। তবে আগে শুনেন, ইয়াজিদ দ্বীনকে ধ্বংস করবে কে বলেছেন? নবী পাক বলেছেন। তো নবীর কথা মিথ্যা হবে না সত্য? সত্য। জোরে বলেন। সত্য। তাহলে কেউ যদি বলে যে ইয়াজিদের সাথে হুসেনের কুরসিকে নিয়ে লড়াই ছিল, রাজত্বকে নিয়ে লড়াই ছিল, তো ওর মতন টুপিওয়ালা শয়তান কেউ আছে? জি, মার্কেটে এখন দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, খবরদার। এ জিন্দা লোক তো জিন্দা লোক, এর আবার মরা লোক কেউ ছাড়ে না। কোন বেটা যদি মায়ের নামে দোয়া করতে চায় বলে বিদআত, 40 টাকা হারাম করতে চাইতে বলছে বিদআত। মানে শয়তান, রাসূলে পাক বলছেন মুর্দাকে যখন দাফন করা হয় তো শয়তান কবরে যায়। তো এরা এমন শয়তান যে দোয়া যদি করে তো মুর্দাটার গুনাহ মাফি আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে। তো বলছে এটা আমাদের সহ্য হবে না। তো একজন ব্যক্তি যাচ্ছে আপনাদের উত্তর দিনাজপুরের হাজারীবাগের জঙ্গলে যাচ্ছে। চলতে চলতে তিনজন ব্যক্তি আছে, দেখছে হাজারীবাগের জঙ্গলে একটা সুন্দর সোনার চেয়ারে একটা লোক বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে দুনিয়াতে সবার কোনো না কোনো টেনশন আছে, এর কোনো টেনশন নাই।
ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবু মুরব্বী বাবু জিজ্ঞাসা করছে আপনাদের উত্তর দিনাজপুরে, যে আপনি কে গো, এখানে বসে আছেন মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই। তো বলছে আমি ইবলিস। কি বলছে? ইবলিস। কেমন ইবলিস? বলছে ইবলিস শয়তান। তো উত্তর দিনাজপুরের লোক বলছে তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা, তোমার কাজ হচ্ছে গুনহার দিকে নিয়ে যাওয়া, নেকি থেকে বাধা দেওয়া, তো তুমি এখানে বসে আছো তো মানুষের ঈমানকে নষ্ট করছে। বলছে ওয়াহাবি মৌলবীকে আমি খেলাফত দিয়েছি, আমার কাজ চালাচ্ছে, আমি এখন আরাম করছি। তো শয়তান এখন আর নাই, ও এখন আরাম পেয়ে গেছে। টুপিওয়ালা যেদিন থেকে শয়তান এসেছে, কথা বলছে। এই পৃথিবীর মুসলমান ইমামে হুসেন রাজত্বের জন্য নয়, হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য শহীদ হয়েছেন, ইসলামের জন্য শহীদ হয়েছেন, নিজের বাচ্চাকে কুরবান করিয়ে দিয়েছেন। এখন যারা ইয়াজিদের ব্যাপারে বলতে চায় তার কোনো দোষ ছিল না, ইয়াজিদ ভালো ব্যক্তি ছিল, নাউজুবিল্লাহ। আমার নবী বলে দিয়েছেন ইসলামকে ধ্বংস করবে ইয়াজিদ, সুন্নাতকে মিটাবে ইয়াজিদ। ইমামে হুসেন গর্দান দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন, সুন্নাতকে জিন্দা করেছেন। তাই যারা নবীর মাননেওয়ালা হবে হুসেনের পক্ষে কথা বলবে, আর যারা শয়তানের মাননেওয়ালা হবে তারাই ইয়াজিদের কথা বলবে। এইবার শুনেন ইয়াজিদ কে ছিল? ওয়াহাবিদের বাপ। যেইগুলো মৌলভী ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলছে বাংলাদেশে দেখবেন, এদের বাপ ইয়াজিদ কে ছিল? নবী তো বলে দিলেন দ্বীনের দুশমন। এখন মুহাদ্দিসগণ নিজের কিতাবে কি লিখেছেন? বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, তারিখে দামিশকের মধ্যে এই কথাটি লিপিবদ্ধ রয়েছে, আল কামিল কিতাবের মধ্যেও কথাটি লিপিবদ্ধ রয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে এই কথাটি লিপিবদ্ধ রয়েছে। ইয়াজিদ তার হাতে বেয়াত গ্রহণ করে কিছু সাহাবী তাবেঈ যখন মদিনা আসলেন, এলান করলেন মদিনাবাসী ইয়াজিদ পথভ্রষ্ট হয়ে গেছে, ইয়াজিদ শরাব পান করে, ইয়াজিদ নামাজ ছাড়ে, ইয়াজিদ 10টা 12টা মহিলাকে নিয়ে থাকে। এই ইয়াজিদের বেদকে আমরা ভঙ্গ করব। আর এইগুলো কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে, তারিখে দামিশকের মধ্যে ভরা আছে। ইয়াজিদ 3 দিন পর্যন্ত নবী পাকের মসজিদে নবী শরীফে ঘোড়া বেঁধে, উট বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। নবীর মসজিদে আজান হতে দেয়নি, জামাত হতে দেয়নি। 3 দিন পর্যন্ত তো লস্করকে বলেছিল আমি ইয়াজিদ 3 দিন মদিনা তোমাদের জন্য হালাল করে দিলাম। মদিনার পবিত্র মহিলাদের সাথে তার লস্করকে দিয়ে 3 দিন পর্যন্ত ইয়াজিদ জিনা করিয়েছিল, ইয়াজিদ শরাব পান করত, ইয়াজিদ আপনার নামাজ ছাড়নে ওয়ালা ছিল, ইয়াজিদ পর বেপরদা মহিলাকে নিয়ে জিনাতে কুকর্মে লিপ্ত হতো। এমন কি যে ইয়াজিদ আল্লাহর ঘর পবিত্র কাবাতে আগুন লাগিয়ে কাবার গিলাফকে জ্বালিয়েছিল। এতগুলো হওয়ার পর যদি ইয়াজিদকে কেউ ভালো বলে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি জাহান্নামের কুকুর হতে পারে, আলিমে দ্বীন হতে পারে না মুসলমান। এবার বলেন কোন মুসলমান কাবা ঘরে আগুন দিতে পারে? এই সারা পৃথিবীর মুসলমান যে কাবার গিলাফকে চুমুন দেওয়াতে ব্যস্ত, হাজী সাহেব গিয়েছে, লাখ লাখ মানুষের ভিড়, কত কষ্ট করে ওই কাবার গিলাফকে চুমুন দেওয়ার জন্য, একবার হাতে ছোঁয়ার জন্য বিশ্বের মুসলমান লড়াই। ওই কাবা ঘরের গিলাফকে ইয়াজিদ আগুন দিয়ে জ্বালিয়েছে। নবী পাকের মসজিদ, সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ আছে, সারা পৃথিবীর মসজিদ চাইতে বেশি কাবা ঘর, তারপরে নবী মুস্তাফার মসজিদে নবীতে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়। বেশক বেশক সুবহানাল্লাহ। এই মসজিদে ঘোড়া বেঁধে পেশাব করিয়েছে, পায়খানা করিয়েছে। মহিলা, ইসলামিক মহিলা কিরকম পর্দাশীল ছিল ওই জামানায়? যাদের চেহারা কোনো পরপুরুষ দেখতে পেত না তাদেরকে ঘর থেকে বের করে তাদের সাথে নিজের লস্করকে দিয়ে কুকর্ম করিয়েছে ইয়াজিদ। এরপরে যদি কোনো নাপাক মুল্লা ইয়াজিদের পক্ষে কথা বলে, ওয়াহাবির বাচ্চা খ্রিস্টান হতে পারে, কোনোদিন মুসলমান হতে পারে না। এইজন্য খবরদার, এরা মুহররমের জালসা করাকে বিদআত বলে, খিচুড়িকে বিদআত বলে, মুহররমের ফাতিহাকে বিদআত বলে। কেন বিদআত বলার কারণ কি? এরা জানে মুহররমে যত জালসা হবে হুসেনের প্রশংসা হবে আর ওর বাপ ইয়াজিদের বদনাম হবে। আর বাপের বদনাম হোক কোন বেটা চাই? এই জোরে বলেন চাই? না না, এটা কথা প্রকাশ্য ভালো করে ধ্যানে বসেলেন। এরা মুহররমে জালসা করাকে নাজায়েজ মনে করে। কারণ কেন জানেন? এর কারণ হচ্ছে যে মুহররমুল হারামে জালসা হলে তো হুসেনের গুণগান হয়,
আহলে বাইতের প্রশংসা হবে। এই মহিনাটা তো হুসাইনের মহিনা, আর হুসাইনের গুণগান হলে ইয়াজিদের বদনাম হবে। এরা হচ্ছে ইয়াজিদের রূহানি সন্তান। তো বাপের যদি বদনাম হয় তো বাপ বেটা কি করে সহ্য করবে? তাই বলছে মুহররমের খিচড়ি চলবে না, আবার পায়খানা দেন তো খেয়ে নেবে।